প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি গতকালকে টুঙ্গিদিঘিতে রামনবমী মিছিল বের হয়েছিল। আজকে রসগোল্লাতে রামনবমী মিছিল বের হয়েছে। আপনাদের জানিয়ে রাখি আজকে রামনবমী মিছিলে সামিল হয়েছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। তেমন এই মিছিলে হাঁটছেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। কেমন লাগছে দাদা? আজকে প্রতিবারের মতো রসগোল্লা এবারও শান্তিপূর্ণ ভাবে এই শোভাযাত্রা চলছে এবং যে রাস্তার উপরে আমরা হাঁটছি, বিগত দিনগুলোতে এই রাস্তায় সমস্যা হতো, কিন্তু এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রাস্তাটি পিডব্লিউডি দপ্তর থেকে পেপার ব্লক করে সুন্দর রাস্তা তৈরি হয়েছে, ফলে কোনো অসুবিধা হচ্ছে না এবং সুন্দরভাবে শোভাযাত্রা অংশগ্রহণ করেছি। এবং আজকের শোভাযাত্রা তথা করণদিঘির সমস্ত শোভাযাত্রা কিন্তু শান্তিপূর্ণ। কি মেসেজ থাকবে দাদা সমাজের প্রতি? আমরা সর্বধর্ম সমন্বয়ে করণদিঘির শান্তিপ্রিয় মানুষ একসঙ্গে বসবাস করতে চাই, একসঙ্গে থাকতে চাই এবং এলাকার উন্নয়ন করতে চাই, মানুষের কাছে আশীর্বাদ চাই, আগামী দিনে এইভাবেই উন্নয়ন করে পাশে থাকতে পারি। পাশাপাশি সুভদ্রা রয়েছে। রাজনৈতিক মতামত ভুলে আজকে মিছিলে হাঁটছেন, কি বলবেন? রাজনৈতিক মতামত ভুলে মিছিলে হাঁটছেন, কি বলবেন? উৎসবে মেতে উঠছে গোটা করণদিঘি তথা আমাদের রসগোল্লা। আমরা পেয়েছি আমাদের মধ্যে আমাদের জনপ্রিয় এমএলএ সাহেবকে আর এবং অন্যান্য সবাই। এখানে পার্টিকে মাইনে রাখছে না, হ্যাঁ, জাতিকে মাইনে রাখছে না, সবাই মিলে আমরা উৎসবে মেতে গেছি। রসগোল্লার কিছু আছে যে কোনোদিন কোন রকম সাম্প্রতিক বা অন্য কোনো ঘটনা ঘটে নাই, আর যতদিন ধরে আমরা রামনবমী করেছি ততদিন কিছু ঘটে নাই, আজকেও ঘটবে না। আমরা সবাই আনন্দিত যে আমরা পাশে গৌতমদাকে পেয়েছি। আর উৎসবে মেতে উঠুক রসগোল্লা, উৎসবে মেতে উঠুক গোটা পশ্চিমবঙ্গ, এই কামনা করি। একদমই দেখতে পাচ্ছেন জাতি ধর্ম নির্বিশেষে আজকের এই মিছিলে হাঁটছেন সকলে রাজনৈতিক মতামত ভুলে গিয়ে। আমরা এতক্ষণ দেখছিলেন নিউজ 10 বাংলা, সঙ্গে ছিলাম আমি।